এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। এই কি হয়েছে, কাঁদতেছো কেন? তোমার মা আমারে অপমান করছে। মা তোমাকে অপমান করবে কেন? বলছে তুমি কি চা বানাতে পারো। আরে তাতে অপমানের কি আছে? কথাটা চা খাওয়ার পরে বলছে। তোরে বিয়ে করে কোন জন্মের পাপের ফল ভোগ করতেছি আমি? আরে অরুণ ভাই, কি হইছে? ভাবির সাথে রাগারাগি করতেছেন কেন? আর ভাবি বললেন না, কালকে 2 কেজি ধুইনা এনে দিছি, বলছি ভালো করে ধুইয়ে তারপরে গুঁড়ো করো। ও আচ্ছা, বুঝতে পারছি। ভাবি ধনে না ধুয়েই গুঁড়ো করে ফেলছে, তাই না? আরে ভাবি আইসা দেখেন, সব ধুইনে ওয়াশিং মেশিনে ধুইতে আছে। ভাই, তোমার এই অবস্থা হয়েছে কি করে? কিসে কামড়াইছে তোমারে? বাগানে গিয়ে দেখি গাছে 2টা লাল আপেল ঝুলতেছে, আপেল পাড়তে গিয়ে এই অবস্থা। গাছ থেকে পড়লে এমন হওয়ার কথা না। কিসে কামড়াইছে সেটা বলো। যেই নি আপেল ধরে টান দিছি, অমনি বান্দরে কামড়ানো শুরু করে দিছে। হক মাওলা, আমি হলাম অরুণ বাবা। অরুণ বাবা, অনেকদিন পরে আসলেন, তারপর বলেন কেমন আছেন আপনি? উপরওয়ালা যেমন রাখছে তেমনই আছি রে মা। বাবা, আমার স্বামীর জন্য একটু দোয়া করে দেন, উপরালা যেন তারেও ভালো রাখে। বিবাহিত পুরুষের হাত উপরওয়ালার থাকে না, বউয়ের কাছে থাকে। বউ যেমন রাখে তেমনই থাকে রে মা। কথায় কথায় বাপ মা তুলে কথা বলো। আমার বাপ মা তোমার সাথে ঝগড়া করতে আসছে নাকি? মোবাইল যদি বারবার নষ্ট হয়, গালি তো কোম্পানি এলাই খাবে, তাই না? একটা কথা মনে রাখো, মরার পর তোমার জায়গা নরকেও হবে না। তোমার মুখে ফুলচন্দন পড়ুক, কারণ মরার পরে তোমার সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। জানো রুম্পা, এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশের ভাবিদের দিকে তাকাতেও পারে না। এতে গবেষণা করার কি আছে? ঘরে বউ থাকতে আশপাশের ভাবিদের দিকে তাকাবে কেন? তুমি ঠিক বলছো, কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায়। তাই নাকি? তুই একবার লাইক করে দেখ, যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাইটটা টুকরো টুকরো করে ফেলাবো। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। আচ্ছা শোনো না, আমি যদি আগে মারা যাই তখন তুমি কি করবা? মনে হয় না আমার আগে তুমি মারা যাবা। যদি মারা যাও তাহলে আমি তোমার পিছে পিছে আসবো। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার পিছে পিছে আসবা? অবশ্যই আসবো। আমার হাল বিধাতাকে দেখিয়ে তোমারে নরকে পাঠাইয়া ছাড়বো। আচ্ছা অরুণ ভাই, আপনি যে অনলাইনে সারাদিন সেমরিদের পিছনে লাইগা থাকেন, ভাবি কিছু বলে না? না ভাবি, সে জানে, সে যদি কিছু বলে তাহলে তারেও আমি ফাঁসাই দেবো। এইবার বুঝতে পারছি, আপনারা দিনরাত 24 ঘন্টা শয়তানের লারে। এইটা ভাবি ভুল বললেন। শয়তানে আমারে লারে না, আমি শয়তানরে লারাই। শোনো, শীত আসছে, ঠিক মতো গোসল করবা, তা না হলে আমার ধারে কাছেও আসবা না। আমি তোমাদের মতো গরম পানি দিয়ে গোসল করি না, 2 বেলা ঠান্ডা পানি দিয়ে গোসল করি। 1 মিনিট, আমি গরম পানি দিয়ে গোসল করি, তাহলে তোমাদের বললা কেন? আরে টুম্পা ভাবিও গরম পানি দিয়ে গোসল করে, তাই বলছি।